আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি ত্রিকোণমিতি অধ্যায় থেকে আসা রাজশাহী বোর্ড 2023 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল এইটা সমাধান করে দেব। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াত হাসান। দেখো, এই প্রশ্নে হচ্ছে দৃশ্যকল্প 1 এবং দৃশ্যকল্প 2 দিয়ে আছে। এর আলোকে আমাদের প্রশ্নগুলো সমাধান করতে হবে। তাহলে এখন হচ্ছে ক নম্বর প্রশ্নটি সমাধান করে দেওয়া যাক। দেখো, ক নম্বর প্রশ্নে বলেছে tan থিটা সমান সমান y ডিভাইডেড এক্স হলে দেখা হচ্ছে এক্স কস 2 থিটা প্লাস ওয়াই সাইন 2 থিটা ইকুয়াল হচ্ছে এক্স। সে আমাদের বাম পক্ষ থেকে হচ্ছে ডান পক্ষ এক্স আমাদের প্রমাণ করে দেখাতে হবে। তাহলে ক নম্বর প্রশ্নটি সমাধান করে দেওয়া যাক। সো দেখো, উদ্দীপকে ক নম্বর প্রশ্ন দিয়ে আছে হচ্ছে tan থিটা সমান সমান হচ্ছে y ডিভাইডেড এক্স। সো এখন হচ্ছে আমরা এই বাম পক্ষ থেকে ডান পক্ষ এটা প্রমাণ করে দেখাবো। তাহলে দেখো, বাম পক্ষে দিয়ে আছে হচ্ছে এক্স কস 2 থিটা প্লাস হচ্ছে ওয়াই সাইন 2 থিটা। এখান থেকে আমাদের ডান পক্ষ এক্স প্রমাণ করে দেখাতে হবে। তাহলে দেখো, এখানে হচ্ছে কস 2 থিটা ফর্মুলা ইউজ করবো, এখানে হচ্ছে সাইন 2 থিটা ফর্মুলা ইউজ করব। কার সাথে? ট্যানের সাথে সম্পর্ক, যেটা যে কস 2 থিটা সাইন 2 থিটার সূত্র আছে। তাহলে দেখো, যদি সমাধান করে দিই এক্স ইন্টু এখানে কস 2 থিটার হচ্ছে ট্যানের সাথে সম্পর্ক, ওই সূত্রটা হচ্ছে 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা ডিভাইডেড হচ্ছে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা প্লাস ওয়াই ইন্টু আর সাইনেরও হচ্ছে ট্যানের সাথে সম্পর্ক, তো সূত্রটি হচ্ছে 2 ট্যান থিটা ডিভাইডেড হচ্ছে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। সো এবার হচ্ছে ট্যান থিটার মানগুলো বসিয়ে দেবো। ট্যান থিটার যদি মান বসিয়ে দেয়, দেখো, তার আগে একটা কাজ করা যায়। এখানে লসাগু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা লসাগু যাচ্ছে। যদি এখানে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা লসাগু নেই, তাহলে দেখো ওপরে থাকবে হচ্ছে এটাতে এটাকে ভাগ করলে 1 হবে, 1-এর সাথে এটা গুণ করলে এটা গুণ অবস্থা থাকবে এক্স ইন্টু 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা। আর এখানে প্লাসে প্লাস, এইটা দ্বারা এটাকে ভাগ করলে 1 হবে, 1-এর সাথে এটা গুণ করলে ওয়াই ইন্টু থাকবে হচ্ছে, একটু সাজিয়ে লিখলাম হচ্ছে 2 ওয়াই ইন্টু ট্যান থিটা। এবার হচ্ছে আমরা ট্যান থিটার হচ্ছে মানটা বসিয়ে দেবো। দেখো, এক্স ইন্টু 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা, ট্যানের মান হচ্ছে ওয়াই ডিভাইডেড এক্স ট্যান স্কোয়ার, তাহলে একবার স্কোয়ার যদি করে দেয় তাহলে হবে হচ্ছে ওয়াই স্কোয়ার ডিভাইডেড এক্স স্কোয়ার। এবার দেখো, এই পাশে দেখো, এরপর হচ্ছে প্লাস 2 ওয়াই ট্যান থিটার মান হচ্ছে ওয়াই ডিভাইডেড এক্স, নিচে হচ্ছে যদি বসে দেয় 1 প্লাস ট্যান স্কোয়ার থিটার মান হবে হচ্ছে ওয়াই স্কোয়ার ডিভাইডেড এক্স স্কোয়ার, একবারই হিসাব করলাম। তাহলে এইবার দেখো, এখানে ব্র্যাকেট যদি ক্লোজ করে দিই তাহলে দেখো, ব্র্যাকেট যদি উঠে দেয় তাহলে 1-এর সাথে এক্স গুণ করলে এক্স হবে, মাইনাস এক্সের সাথে এইটা গুণ করলে হচ্ছে নিচের থেকে একটা এক্স বাদ যাবে, তাহলে উপরে থাকবে হচ্ছে ওয়াই স্কোয়ার ডিভাইডেড নিচে থাকবে হচ্ছে এক্স স্কোয়ার, নিচে জাস্ট থাকবে এক্স। আর এই পাশে দেখো হচ্ছে ওয়াইয়ের সাথে ওয়াই গুণ করলে উপরে হবে 2 ওয়াই স্কোয়ার, নিচে হবে হচ্ছে এক্স। আর নিচে আছে যেভাবে আছে সেভাবে থাকে, একটু পরে লসাও করবো নি। এরপরে হচ্ছে দেখো, এইটুকু অংশে হচ্ছে আমরা লসাগু করব, আবার এইটুকু অংশেও লসাগু করব। যদি এই পাশে লিখি, দেখো, ওপরে যদি লসাগু করি দেখো, তাহলে হবে হচ্ছে ওপরে হচ্ছে এক্স কমন আসবে, আর এখানে হবে এক্স স্কোয়ার, এরপরে মাইনাস উপরে হবে হচ্ছে ওয়াই স্কোয়ার, আর এখানে হবে প্লাস 2 ওয়াই স্কোয়ার। আর নিচে যদি এইটুকুতে লসাগু করি তাহলে দেখো হবে হচ্ছে এক্স স্কোয়ার, ওয়ার সাথে গুণ করলে এক্স স্কোয়ার হবে, প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার হবে। এরপর দেখো, একটা ভগ্নাংশ নিচে আর একটা ভগ্নাংশ যদি থাকে, ওপরে ভগ্নাংশটিকে ঠিকই রেখে নিচের ভগ্নাংশকে উল্টে দেবে, হর লবের জায়গায় লব হরের জায়গায়, তাহলে এইটুকুকে ঠিকই রাখবো। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার থেকে প্লাস 2 ওয়াই স্কোয়ার করলে হবে প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড হচ্ছে নিচে আছে এক্স, গুণন দিয়ে হচ্ছে হর লবের জায়গায় যাবে, লব হরের জায়গায় আসবে, তাহলে উপরে হবে এক্স স্কোয়ার, নিচে হবে
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এরপর দেখো এইটা আর এইটা কাটা যাবে, আর উপরে এক্স স্কোয়ার আছে, নিচে এক্স আছে। সো এক্স দ্বারা এক্স স্কোয়ারকে ভাগ করলে থাকবে এক্স, তাহলে এটার রেজাল্টটা হচ্ছে এক্স। সো এটা আমাদের কিন্তু দেখো ডান পক্ষে প্রমাণ করে দেখাতে বলছে, তাহলে এটা লিখবে সমান সমান ডান পক্ষ, যেহেতু প্রমাণ করতে যেহেতু দেখাতে বলছে লিখবো হচ্ছে দেখানো হলো। সো আশা করি বুঝতে পেরেছো। এইবার খ নম্বর প্রশ্নটি সমাধান করে দেওয়া যাক। দেখো খ নম্বর প্রশ্নে বলেছে দৃশ্যকল্প 1 ব্যবহার করে এ বি দূরত্ব নির্ণয় করো। অর্থাৎ দৃশ্যকল্প 1-এ যে এটা দেওয়া আছে এইটার সাহায্যে আমাদের হচ্ছে এ বি এই দূরত্ব আমাদের বের করতে হবে। সো দেখো এই ত্রিভুজ হচ্ছে হলো এ ও বি, এই ত্রিভুজের এখানে বলছে এইটা হচ্ছে 45 ডিগ্রি, আর একটা শর্ত দিয়ে দিচ্ছে বলেছে ও এন সমান্তরাল হচ্ছে বি এন ড্যাশ, এইটা আর এইটা হচ্ছে সমান্তরাল। আর এখানে উল্লেখ করে দিয়েছে হচ্ছে হলো এই কোণ হচ্ছে হলো 45 ডিগ্রি, এই কোণ কত, এই কোণ হচ্ছে বলে দিয়েছে হচ্ছে 45 ডিগ্রি। এই কোণ যদি 45 ডিগ্রি হয়, এই বাহু আছে এটা, আর এটা হচ্ছে বি এন ড্যাশ হবে, বি এন ড্যাশ আর হচ্ছে বলেছে আর ওপরে হচ্ছে এন আছে, আর এ ওন হচ্ছে দুইটা সমান্তরাল। যদি সমান্তরাল হয় এইটা আর এইটা হচ্ছে অনুরূপ কোণ হবে, এইটা হচ্ছে 45 ডিগ্রি হবে, যেহেতু বলে দিয়েছে এইটা আর এটা হচ্ছে সমান্তরাল। তাহলে দেখো আমাদের কি লাগবে, আমাদের হচ্ছে আমরা কোসেন সূত্র থেকে আমরা হচ্ছে এ বি এর দূরত্ব বের করতে পারবো। যদি এটা সমকোণী ত্রিভুজ হইতো তাহলে কিন্তু আমরা খুব সহজে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার প্লাস হচ্ছে অতিভুজ স্কোয়ার দিয়ে বের করতে পারতাম, কিন্তু এটা কিন্তু সমকোণী ত্রিভুজ হবে না। তাহলে দেখো কোনটা কত হবে, এই পুরোটুকু হচ্ছে আমরা জানি হচ্ছে এক সরল রেখা একটা 180 ডিগ্রি হবে, তাহলে এইটুকু কোণ কত হবে, 180 থেকে যদি 45 মাইনাস করি তাহলে দেখো 180 ডিগ্রি থেকে যদি 45 ডিগ্রি মাইনাস করি তাহলে কিন্তু এইটুকু কোণটা পাবো, এইটুকু কোণের পরিমাণ হবে হচ্ছে 135 ডিগ্রি। তাহলে এইটুকু কোণের পরিমাণ কত আমরা পাইলাম, এই কোণের পরিমাণ পাইলাম হচ্ছে 135 ডিগ্রি। সো এখন আমরা কোশ্চেন আর দেখো এ ওর দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে 12 কিলোমিটার, আর ও বির দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে 9 কিলোমিটার। এখন আমাদের এ বির দৈর্ঘ্যটা বের করতে হবে। আমরা হচ্ছে কোসেন সূত্র থেকে লিখতে পারবো এটা হচ্ছে এ কোণ, তাহলে এই বাহু আমরা ছোট হাতের এ দ্বারা প্রকাশ করতে পারি। এইটা হচ্ছে বি কোণের বিপরীত বাহুকে হচ্ছে আমরা ছোট হাতের বি দ্বারা প্রকাশ করতে পারি। আর এটা হচ্ছে ও কোণের বিপরীত বাহু এ বিকে আমরা ছোট হাতের ও দ্বারা প্রকাশ করতে পারি। আমাদের ওটাই বের করতে হবে। তাহলে দেখো এইখান থেকে আমরা হচ্ছে কোসেন সূত্র থেকে আমরা দেখো লিখতে পারবো হচ্ছে, কোসেন সূত্র ব্যবহার করে আমরা লিখতে পারবো হচ্ছে, আমরা জানি কস, যে অ্যাঙ্গেলটা বের করব সেইটা কস ও, এই অ্যাঙ্গেলের সাহায্যে আমরা হচ্ছে এই এ বির দৈর্ঘ্যটা বের করব। তাহলে হবে দেখো, তাহলে এখানে লিখতে পারবো হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড 2ab। এটা যেহেতু বের করবো, দেখো প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, এই যে সংলগ্ন দুটি বাহুর পরে স্কোয়ার হবে, তাহলে যদি এরপরে স্কোয়ার দিই এরপরে স্কোয়ার হবে প্লাস এর বির পরে স্কোয়ার হবে বি স্কোয়ার, আর যে বাহুর যে কোণের সাপেক্ষে হিসাব করবো সেই বাহুটি হচ্ছে মাইনাস বর্গ হয়ে যাবে, মাইনাস ওর উপরে স্কোয়ার ডিভাইডেড হচ্ছে 2ab, সংলগ্ন দুটি বাহু 2ab হবে। তাহলে এবার হচ্ছে আমরা এটা হবে কস ও ডিগ্রি। এখন যদি মানগুলো বসে তাহলে দেখো এই কোণ ওর মান হচ্ছে 135, তাহলে দেখো হচ্ছে কস 135 ডিগ্রি, এরপরে হচ্ছে এর মান হচ্ছে 9 এরপরে স্কোয়ার প্লাস বির মান হচ্ছে 12 এরপরে স্কোয়ার মাইনাস ওর মানে আমরা বের করবো, অর্থাৎ এ বি দৈর্ঘ্যতেই বের করবো, ওটা জানি না। তাহলে 2 ইন্টু এ, এর মানটা হচ্ছে 9 আর বির মানটা হচ্ছে 12। তাহলে যদি একটু হিসাব করে দেখো কস 135 ডিগ্রির মান যদি তুমি ক্যালকুলেটরের সাহায্যে বের করো তাহলে মাইনাস 1 ডিভাইডেড √2। আর এই পাশে দেখো এই দুইটা যদি হিসাব করো তাহলে হবে 225 মাইনাস ও স্কোয়ার, একে আমরা বের করব। আর নিচে যদি হিসাব করো, আর নিচের টুকুতে আসবে হচ্ছে 216। এরপর হচ্ছে কি করা যায় দেখো, এবার যে কাজটি করবে √2 দ্বারা যদি গুণ করো একটু তুলনামূলক কঠিন হবে, তাহলে আমরা 1 ডিভাইডেড √2 এর মানটি বসাবো। এর মানটি যদি আমরা বের করি ক্যালকুলেটরের সাহায্যে তোমরা অবশ্যই বের করবে, তাহলে হবে হচ্ছে
মাইনাস, যেহেতু মাইনাসে 0.707 আর সামথিং আছে। আমরা পয়েন্টের পরে হচ্ছে আমরা 3 ঘরে নিয়েছি, আর ওপরে যা আছে তাই লেখো, নিচে হচ্ছে যা আছে সেটাও লেখো। এরপর কি করা যায়, এরপর মনে মনে কিছু নেই, মানে হচ্ছে 1 আছে। এইবার যদি আড়াআড়ি গুণ করে দেয় তাহলে দেখো 1 সাথে এটা গুণ করলে এটা হবে 225 মাইনাস ও স্কোয়ার, আর যদি হচ্ছে 216 সাথে যদি মাইনাস 0.707 যদি গুণ করো তাহলে হবে হচ্ছে 152 পয়েন্ট হবে হচ্ছে 72। এবার কি করা যায় দেখো, এবার হচ্ছে আমরা জাস্ট ও স্কোয়ারকে বাম পাশে রেখে বাকিগুলোকে ডান পাশে পার করে দেবো, তাহলে এই সাইড হবে মাইনাস ও স্কোয়ার, আর এই পাশে হচ্ছে আসবে হচ্ছে, এই পাশে যদি আসে সরি এটা মাইনাস হবে তাহলে মাইনাস থাকবে 72, এই পাশে এটা আসলে হবে মাইনাস 225। তাহলে দেখো এখানে হচ্ছে মাইনাস ও স্কোয়ার, আর এইটুকু যদি হিসাব করো তাহলে হবে হচ্ছে মাইনাস 374.72। এরপর এ মাইনাস কাটা যাবে, তাহলে অতএব ও মেন্স হচ্ছে এ বাহুর দৈর্ঘ্যটা আসবে হচ্ছে স্কোয়ার আছে, এই পাশে গেলে বর্গ হয়ে যাবে, তাহলে হবে হচ্ছে, এরপর যদি রুট ওভার হয়ে যায় তাহলে দেখো অতএব ও এর মান আসবে, যদি এরপর যদি রুট ওভার করো তাহলে আসবে হচ্ছে 19.435, যেহেতু হচ্ছে কিলোমিটার সবগুলো দিয়ে আছে, এইটা হবে কিলোমিটার। সো আশা করি বুঝতে পেরেছো। সো লাস্টে ওর পরিবর্তে এ বি লিখতে পারো, অর্থাৎ এ বির দৈর্ঘ্যটা হবে এইটা, এত কিলোমিটার। সো আশা করি বুঝতে পেরেছো। এইবার গ নাম্বার প্রশ্নটি সমাধান করে দেওয়া যাক। দেখো গ নাম্বার প্রশ্নে আমাদের বলেছে হচ্ছে, গ নাম্বার প্রশ্ন হচ্ছে এইখান থেকে এবং উদ্দীপক দৃশ্যকল্প 2 এর আলোকে আমাদের হচ্ছে এই আর কোণের মান আমাদের বের করতে বলেছে। সো আর কোণের মানটা আমরা কিভাবে বের করব, আর কোণের মানটি আমরা হচ্ছে কোসেন সূত্র থেকে বের করব। কোসেন কস আর, এই সূত্র সমান সমান লিখতে পারবো, কস আর সমান সমান লিখতে পারবো হচ্ছে এই সংলগ্ন দুটি বাহুর ওপর হচ্ছে স্কোয়ার মাইনাস হচ্ছে এই বাহুর হচ্ছে বিপরীত বাহু হচ্ছে স্কোয়ার, মানে এম স্কোয়ার প্লাস এল স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ডিভাইডেড হচ্ছে 2ml। এই সূত্র ইউজ করে আমরা হচ্ছে এই ডাটা থেকে হচ্ছে এই ডাটাগুলো থেকে হচ্ছে আমাদের এই কোণ আর এর মানটি আমাদের বের করতে হবে। তাহলে দেখো উদ্দীপক হচ্ছে দৃশ্যকল্প 2 এর টি সমান সমান এইটা দেওয়া আছে, আর গ নাম্বার প্রশ্ন হচ্ছে 1 ডিভাইডেড টি মাইনাস এম প্লাস 1 ডিভাইডেড টি মাইনাস এল ইকুয়াল 3 ডিভাইডেড টি দিয়ে আছে। এখন দেখো এই টির পরিবর্তে এইটা যদি বসিয়ে দেই, এইটা বসাইছি, টির পরিবর্তে এখানে এটা বসাইছি, টির পরিবর্তে এটাই বসাইছি, তাহলে দেখো এখানে প্লাস এম আর হচ্ছে মাইনাস এম কাটা যায়, এখানে হচ্ছে এল প্লাস এল আর মাইনাস এল কাটা যায়, তাহলে এইখানে থাকে হচ্ছে এম এল প্লাস এন, আর এখানে থাকে হচ্ছে এম প্লাস এন, আর এখানে যা আছে তাই। এরপর দেখো এখানে দুইটা ভগ্নাংশ, এখানে যদি লসাগু করি তাহলে এইটা হয়, আর এটাকে একটু সাজিয়ে লিখছি কারণ এর সাথে মিল আছে। এরপর দেখো এই পাশে একটা ভগ্নাংশ, এই পাশে ভগ্নাংশ, তাহলে এবার আড়াআড়ি যদি গুণ করি, দেখো আড়াআড়ি গুণ করলে দেখো এটার সাথে এটা গুণ করলে স্কোয়ার হয়, প্লাস হচ্ছে এন এর সাথে এটা গুণ করলে দেখো প্রথমে এল এর সাথে গুণ করলে এন এল, তারপরে এম এর সাথে গুণ করলে এম এন, এন এর সাথে এন গুণ করলে এন স্কোয়ার ইকুয়াল হচ্ছে 3 এর সাথে এটা গুণ করলে একবারে আমি লিখেছি এল এর সাথে এল এম, তারপর হচ্ছে এন, প্রথমে হচ্ছে এল এম, তারপর হবে হচ্ছে এন এল, তারপর হচ্ছে এম এন, তারপর হচ্ছে এন স্কোয়ার। এরপর দেখো এখানে এ প্লাস বি প্লাস সি স্কোয়ার হোল স্কোয়ার, মানে এই সূত্রটি পড়বে এ প্লাস বি প্লাস সি প্লাস হোল স্কোয়ার, এই সূত্রটি হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস, এই সূত্রটা এখানে পড়বে দেখো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এই সূত্রটা হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস হচ্ছে 2ca। সো এই সূত্রটি এটাকে এ ধরে এটাকে বি এটাকে সি ধরলে দেখো এই সূত্রটি এইটুক পর্যন্ত পড়তেছে, আর এই এখানে যা আছে সেটাই রেখে দিয়েছি। এরপর হচ্ছে 3 দ্বারা ব্র্যাকেট উঠে সবের সাথে গুণ করে দিয়েছি। এরপর দেখো যে কাজটি করছি, এখানে দেখো এখানে তো এম স্কোয়ার আছে, এখানে দেখো
এন স্কোয়ার আছে আর এই পাশে এন স্কোয়ার আছে, দুইটা এন স্কোয়ার যোগ করলে হচ্ছে 2n স্কোয়ার। এরপর দেখো এল স্কোয়ারকে এল স্কোয়ারের মতোই রেখেছি। এরপর দেখো হচ্ছে এখানে 2mn আছে, এখানে 2mn আছে আর এখানে হচ্ছে 3mn। এগুলোকে হচ্ছে বাম পাশে পাঠিয়ে দিয়েছি দেখো। আর এই 2mn আর হচ্ছে mn মানে হচ্ছে 3mn, এটাকে বাম পাশে পাঠিয়ে দিয়েছি, তাহলে হচ্ছে -3mn হয়েছে। এরপর দেখো হচ্ছে এখানে আছে 2nl আর এই পাশে nl, তাহলে 3nl, এই পাশে পাঠিয়েছে -3nl হয়েছে। আর এই পাশে হচ্ছে আর আরেকটা যেটা বাকি আছে সেটা হচ্ছে +2nl, এটাকে এই পাশে পাঠিয়ে দিয়েছি -2nl হয়েছে। সরি lm আসছিল, এটা এই পাশে আছে -2nl হয়েছে। এরপর দেখো এখানে হচ্ছে +3lm আর হচ্ছে -3lm, -2lm যদি করি তাহলে থাকবে lm। আর এখানে দেখো +3nl আর -3nl কাটা, এখানে +3ml আর -3nl কাটা। তাহলে এবার দেখো এই কজের সূত্রটা যদি আমরা ফর্মুলা এই সূত্রে ফালাতে যাই, তাহলে আমাদের যে কাজটি করতে হবে দেখো, উভয় পাশে আমাদের কস লাগবে আর ডিভাইডেড আকারে থাকা লাগবে। তাহলে দেখো আমরা আগে হচ্ছে ডিভাইডেড আকারে এটা বানালে তারপরে কস আনবনি। তাহলে দেখো এই পাশে হচ্ছে এম স্কোয়ার প্লাস এল স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, এটাকে এই পাশে ভাগ করে দিলে দেখো হবে হচ্ছে এম এল ইকুয়াল হচ্ছে 1। তাহলে দেখো এই সূত্রে থাকার জন্য কি লাগবে, এই পাশে হচ্ছে কি লাগবে, এই পাশে হচ্ছে আমাদের নিচে 2 লাগবে, এখানে 2 দাও সমতা করার জন্য, 2 দ্বারা এই পাশে ভাগ করে দাও। তাহলে এবার আমরা লিখতে পারবো হচ্ছে কস কত ডিগ্রির মান বলো তো, কস কত ডিগ্রির মান হচ্ছে হাফ। আর এর পরিবর্তে আমরা এই সূত্রটা লিখতে পারবো হচ্ছে দেখো এই কসেন সূত্র থেকে এইটার পরিবর্তে আমরা এটা লিখতে পারবো কস আর বলো তো কস কত ডিগ্রির মান হচ্ছে হাফ, কস হচ্ছে হাফের পরিবর্তে লিখতে পারবো কস 60 ডিগ্রি। তারপর দেখো এই কস আর এই কস উঠে যাবে, অতএব আর এর মানটা আসবে হচ্ছে 60 ডিগ্রি। সো এইটা হচ্ছে অ্যান্সার, এটা আমাদের প্রশ্নে চেয়েছে।